महमूद सल्ली अला रसूलिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रथमे आमार पीरे कामेल मुर्शिदे मोकाम्मेल हरजत शाह सुल्तान कमरुद्दीन रूमी रहमतुल्लाह आलैहिर कदम मुबारके भक्ति चुम्बन रेखे आमी मोहम्मद सैफुल इस्लाम पागला शुरू करितेछि जे सुल्तानी कालपथे सुल्तानी फायाज आमार कालबे आसुक। या आली मुश्किल कुशा, या आली हैदार, या आली जुल्फिकार आली आला सलाम वाजहु मा फातेमा हासान हुसैन पांजातनेर शाहनशाहे दरबारे जानाई लाखो कोटी सजदा। आय रब्बुल आलामीन, तुमी रहमान रहीम अल्लाह, তুমি সকল সৃষ্টির স্রষ্টা অন্তর্যামী। আমাদেরকে তোমার হাবিবের ভালোবাসা মোহব্বত এই হৃদয়ে জারি করে দাও, আমিন। আইকে নেই বেহেস্তের সেই সারাবান তহুরা, আল কোরআনে আসছে প্রমাণ, আসে কানের ইশারা। আইকে নেই বেহেস্তের সেই সারাবান তহুরা। আমাদের জানা বোঝার অনেক কিছুই বাকি রয়ে গেল। এই ছোট্ট একটা জীবন দিয়ে অনেক কিছুই জানা যায় না, আবার বিশাল বড় জীবন নিয়ে জানার চেষ্টাও করে না। আমরা চাই আমাদের ইচ্ছা মতনে আল্লাহর যাতে চলে, কিন্তু আল্লাহ চায় আল্লাহর কথা মতনে যাতে আমরা চলি। আমরা আল্লাহ রাসূলের কথা ভুলে গিয়ে নিজের মতো চলছি, বাহাদুরি করছি, আর না হয় এখানেই বেহেস্তের সারাবান তহুরা পান করা যায়। এই সারাবান তহুরা বা অমৃত ফল বা শ্রোদা আমাদের এই দেহের মধ্যে নিয়ে আছে। কোরআন পড়তে পারি না বিদায়, কোরআনের ইশারা বা কথা বুঝি না বিদায়, ওই সারাবান তহুরা আর আমার ভাগ্যে জুটল না। যারা পান করেছে, যারা অমৃত শ্রোতার অধিকারী হয়েছে, তারাই আল্লাহর সান্নিধ্যে উড়া মেরেছে, উড়াল দিয়ে চলে গেছে আল্লাহর ভাগ্যগত বান্দাদের পথে। আজ আমরা অনেকেই অনেক রকমের মন্তব্য করি। আমরা যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি নানান কথা বলে থাকি। আমরা যারা মাওলা হুসেন আলাইহিস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাম, হযরত আলী কারিমুল্লাহ মদুল্লাহ, হযরত আলীর মা ফাতেমা হাসান হুসেনকে ভালোবাসি, তাদেরকে মন্দ বলে থাকি, কিন্তু প্রকৃতভাবে রাসূলের প্রকৃত বন্ধনকারী বা আপন লোকই ওনারা। আর যারা দূর থেকে বাহাদুরি করতেছে, ভলকারী দিয়ে ক্ষমতা দখল করে, তাদেরকে ফলো করলে চলবে না। আলী মা ফাতেমা হাসান হুসেন পাঞ্জাতনের এই পাঁচজনকে স্মরণ করে পাঞ্জাতনের পথে মতে থাকতে পারলেই আমরা দুনিয়া ও আখিরাতে লাভবান হব। আর সেই লাভটুকু যে মালিক আমাদেরকে দান করবেন, সেই মালিক কারো কৈফত, তার উপরে কোনো কৈফত চলে না, সে আমার মহান আল্লাহ। আল্লাহ মহান আল্লাহ আমাদেরকে দান করবে। ওই পাঁচজনের প্রতি যদি মহব্বত ভালোবাসা থাকে, তাহলে আমরা পারে যেতে পারবো। আর না হয় দুনিয়ার কোনো ইবাদত বা
যে যেভাবেই আল্লাহকে রাজি খুশি করতে পারে চলতেছে, ওই ধরনের ইবাদতে কাজ হবে না ওই পাঁচজন ব্যতীত। আমি যেটা নিয়ে বলছিলাম যে না, আইকে এনে বেহেস্তের সেই সারা বান তহুরা, আল কোরআনে আসছে প্রমাণ, আসে কানের ইশারা, আইকে এনে বেহেস্তের সেই সারা বান তহুরা। বেহেস্তে যা হয় ব্যবহার, সমাজে তা হলো প্রচার। আফসেকুল বেহেস্তের দ্বার, কাটি মমিন হইল যারা, আইকে এনে বেহেস্তের সেই সারা বান তহুরা। যদি কোনো ব্যক্তি ইশকে তাকে, ইশক এমন একটা জিনিস, ইশকে যদি তাকে, তাহলে তাকে আল্লাহ সারা বান তহুরা পান করার জন্য তার ফেরেশতাদেরকে দিয়ে তাকে খেজমত করার জন্য, তাকে বাছায় রাখার জন্য মানুষেরা চোখের সামনে আড়াল করে তাকে সারা বান তহুরা পান করাচ্ছে। কেননা সে ফানা ফিল্লা বাকা বিল্লা ফানা ফিরাসুল যখন হয়ে যায়, তখন তার হুঁশ থাকে না, কাবারের হুঁশ থাকে না, চলার হুঁশ থাকে না, বলার হুঁশ থাকে না, কে কী করলো সেটার হুঁশ থাকে না, শুধু মাবুদ আল্লাহ ও রাসুলের মধ্যে সে ডুবে থাকে। তখন আল্লাহ ও রাসুলেই তাকে কানাফিনা করাচ্ছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তার অলিদের মহব্বতেরকে, হয়তো স্বাস্থ্যগতরে আমার মতো নেতৃত্বটা জানা একটু দুর্বল, কিন্তু চেহারার দিকে চাইলে বোঝা যায় যে সরাসরি আল্লাহর জাতের লয়ের সাথে উনি মিশে আছেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ বিহামদিহি, সুবহান আল্লাহিল আজিম। আমরা যারা লুবে অর্থাৎ একক না হইয়া ডাকি, আরেকজনকে শেয়ার করে ডাকি, তাহলে আল্লাহ পাক কবুল করবেন না। ওই ফানা ফিল্লার দেশে, ওই সারাবান তহুরার দেশে যেতে হলে লাগবে আপনার মুর্শিদের ফায়াজ বরকতে। মুর্শিদের কালবে যখন ফায়াজ উঠবে, তোমার কালবেও শুনতে পাবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মুর্শিদের কালবে যখন ফায়াজ বরকত লাভ হবে, তখন তোমার কালবেও শুনতে পাবে বা দেখতে পাবে, যদি তুমি সেই পর্যায়ে ভক্ত হও। আর যদি এখনকার তো মুরিদানরা আছে, যেমন ভাবে যে ফিসাবে হেরে উঠায় মুখে তুললে খাবার দেখ, দরবারে আইসা এমন একটা ভাব ধরে যে আমাদের এখানেও বোঝা যায় যে না, আমি তারে হেরে উঠায় খাওয়াই দিতে হবে। কিন্তু না, ওই রকম না। প্রেমের প্রেমিক যারা, তারা ওই দুনিয়া বডি স্বরূপ থাকে, তাদের চিন্তাধারা অনেক উপরে থাকেন, যেখানে যাওয়া যায় না একমাত্র আল্লাহ ও রাসূলকে না পেলে, সেই জায়গায় বসবাস করেন। আর যদিও দুনিয়ার মধ্যে বডি স্বরূপে হাজালাপিরা করতেছে, দেখতেছে, কিন্তু সেখানে থাকেন না। আমাদের যারা দরবারের আশেক বা সুলতান বাবার আশেক বা বিভিন্ন অলি আল্লাহ আশেক, শাহজালাল বাবা, শাহপরান বাবা, 360 জন আউলিয়ার আশিক যারা আমরা, এই দেশের চতুর্পাশে কোনো না কোনো সাইটে দিয়ে অলি আল্লাহ চড়াইয়া চিটাইয়া শুয়ে আছেন, তারা জিন্দা আউলিয়া। আল্লাহ পাক বলেন, আল্লাহ ইন্না আউলি আলাইহে আমাতু, আমার অলিরা কখনো মরণ নাই, মরে না, আমি তাদেরকে গোপনে গোপনে রিজিক দেয়া রাখি। ওই অলি আল্লাহর মহব্বতে সহব্বতে থেকে যদি আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছা যায়, মাওলা আলী মুশকিল কুশা হায়দারে আলী আলাইহিস সালামের দরজা দিয়া, আলী আলাইহিস সালামের জ্ঞানের দরজা দিয়া ওই শহরে যদি কেউ ঢুকে পড়ে, তাহলে তার জন্যই সারা বান তহুরা সবসময় সামনে হুরগেলে মান ফেলা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সুবহান আল্লাহ। মধুময় সেই প্রেম হয় শুধু এই দুটি টুটে আর এই দুটি চোখে। মানুষের সবচেয়ে খারাপ জায়গা হলো এই টুটগুলা, জিহ্বা ও চোখগুলা, তার জ্যোতিগুলা। এইগুলাকে কন্ট্রোলে রাখতে পারলে সব কিছু সম্ভব। আমাদের বেহেশতের আশা যারা করছি বা করে বা করতেছে, ওরাই প্রকৃত মমিন ব্যক্তি নয়। বেহেশতের আশা নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, দান দক্ষিণা
ইত্যাদি ইত্যাদি করলে তারা মুমিন ব্যক্তি নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে বান্দা, তুমি আমাকে এমনভাবে ডাকো, তুমি আমাকে এমনভাবে ভালোবাসো যে আর কিছু তোমার ভিতরে থাকে না, এক হয়ে ডাকতে হবে। আল্লাহর উদ্দেশ্যে যারা ডাকে তারা স্বাস্থ্যগত একটু নর্মেল হলেও বা অর্থ সম্পদে নর্মেল হলেও তারা আল্লাহর কাছে খুব দামি। সুন্দর বাবাজান শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ 445 হিজরিতে এই বাংলায় আসছেন আমাদের রেত্রকোনা মদনপুরে। 1002তম হয়ে গেছে, প্রায় 1002 বছরের মতন হয়ে গেছেন উনি এখানে আসছেন। তো আজও বদি উনাকে ভুলে তাকা যায় না, আজও বদি উনার প্রেম চোখেই পড়ে, আজও বদি উনার ভালোবাসা মহব্বত নিয়েই আল্লাহ ও রাসূলকে লাখো লাখো মানুষ ফয়াজ লাভ করতেছে। আমরা প্রত্যেকের মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে মুসলিম হয়ে যেন কবরবাসী হতে পারি, এরকম তৌফিক আল্লাহ তুমি আমাদের সকলকে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।